বন্ধুরা, পি মঞ্জু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আমি রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আজকে একটা আমি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আজকে বানাবো যে আলু, একদম ছোট সাইজের আলুটা আমি নিয়েছি, বেশি বড় সাইজের নিইনি, তাহলে সিদ্ধ হতে সময় কম লাগবে। তার জন্য ছোট সাইজের আলুটা নিয়েছি। আলুর একটা মিষ্টি বানাবো, আপনারা পুরোটাই দেখবেন। তাহলে দেখুন, আলুটাকে এবারে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য কড়াইয়ে আমি জল দিয়েছি, এবারে আলুটা দিব। এবারে উনুনটা জ্বালিয়ে নেব। বন্ধুরা, আলুটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবারে আলুটাকে আমি তুলে নেব। এবারে আলুগুলো একটু ঠান্ডা করে নেব। এবারে আমি আলুটাকে খুব ভালো করে ছেলে দেব সব কয়টায়। যে কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আলুটাকে এবার আমি ভেঙে মেশ করে নেব। আলু ছেলানো হয়ে গেছে আমার। হালকা গরম আছে, গরম গরম করলে খুব ভালো হয়। মেশ করানো আমার হয়ে গেছে। এবারে একটা চালনির মধ্যে আমি দিচ্ছি ময়দা। 2 চামচ মতো আমি ময়দা দিলাম, আর একটুখানি খাবার সোডা চেলে নেব। যেহেতু এটা দোকানের জিনিস, চেললে খুব ভালো হয়। দিব একটু লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে খুব ভালো হয়, তার জন্য আমি লবণটা দিলাম। ঘি, বাড়িতে বানানো এই ঘিটা, এই ঘিয়ের রেসিপিটা আমার চ্যানেলে আছে, দেখতে পারবেন। খুব ভালো করে আমি মিক্স করে নেব। মিক্স করানো হয়ে গেছে। এবারে আমি হাতটা খুব ভালো করে পরিষ্কার করে আসবো। হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবারে এই যে দেখুন, ডো থেকে আমি ছোট ছোট করে একদম এইভাবে করে লেচি কেটে নিয়ে এই যে ছোট ছোট এইভাবে মিষ্টির আকারে আমি শেক দিয়ে দেব। আলুগুলো বোঝা যাচ্ছে, আর একটু মিক্স করতে হতো। এভাবে করে আমি সবগুলাই বানিয়ে নেব। আমি সব মিষ্টিগুলোই বানিয়ে নিয়েছি। এই যে এবারে উনুন জ্বালিয়ে আমি মিষ্টিগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। আমি সবগুলো ভেজে নেব। এক পাশে আমার হয়ে গেছে, উল্টো পাশে আমি দিচ্ছি। এই যে আমি লাল করে ভেজে নেব মিষ্টিগুলো। বন্ধুরা, আমি উল্টে পাল্টে মিষ্টিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর মিষ্টিগুলো, নরম। সবগুলাই তুলে নেব। এবারে একটা শিরা বানিয়ে নেব। একটা কড়াই আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল, আর দিচ্ছি গুড়। গুড়টাকে আমি গলিয়ে নেব। পরিমাণ মতো গুড়টা দিতে হবে। গুড়টাকে আমি খুব ভালো করে গলিয়ে নেব। তবু আমি 2টো এলাচ ফাটিয়ে সেন্টের জন্য খুব ভালো করে আমি একটা শিরা বানিয়ে নেব। গুড়টা আমার পাক হয়ে গেছে, এই যে কত সুন্দরভাবে। এবারে আমি গুড়ের পাকটাকে ঢেলে নেব একদম সরাসরি মিষ্টির উপরে। এবারে গুড়ের রসের মধ্যে আমি 5 মিনিট রাখবো। এইভাবে 5 মিনিট পর ফিরে আসবো।
আচ্ছা বন্ধুরা, মিষ্টিগুলো আমি 5 মিনিট শিরার মধ্যে এইভাবে ভিজিয়ে রাখলাম। আপনারা চিনির শিরাও বানাতে পারবেন। আমি শিরাটা গুড়ের বানালাম। গুড়ের শিরার সঙ্গে খুব টেস্ট এই মিষ্টিটা। এই যে কাটছি আমি, খুব নরম। যত বেশিক্ষণ রাখবেন তত মিষ্টিটা খুব ভালো হবে। আচ্ছা বন্ধুরা, আনু খাচ্ছে। অর্ধেকটা খেতে পারে না, একটা গোটা খেতে চাইছিল। এবার অভি খাবে। কিসের মিষ্টি এগুলা বল? কিসের মিষ্টি? কিসের? চিনির মিষ্টি বন্ধুরা বলছে, বুঝতেই পারে না কিসের মিষ্টি। সত্যি বন্ধুরা, কেউ বলতে পারবে না যে এগুলা হচ্ছে আলুর মিষ্টি। এবার আমি খাচ্ছি। একদমই বোঝা যাচ্ছে না, খুব সুন্দর হয়েছে, একদম সফট আর নরম। আলু দিয়েও যে এত সুন্দর মিষ্টি বানানো যায়, আপনারা যখন বানাবেন খাবেন তখন বুঝতে পারবেন। খুব সুন্দর হয়েছে। তাহলে আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ টাটা।